ইউটিউব আমাদের নিত্য প্রয়োজনীয় ইউজিং অ্যাপ। যেরকম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এটসেট্রা যে সমস্ত অ্যাপগুলো রয়েছে, সেরকমভাবেই আমাদের নিত্য প্রয়োজনীয় একটি অ্যাপ। তাই ইউটিউবের নতুন ফিচার্স পাওয়ার আগে বা দেখতে গেলে প্রথমে আপনাকে ইউটিউব অ্যাপটিকে প্লে স্টোর থেকে আপডেট করে নিতে হবে। সেটি সার্চ করে আপনি বার করেন এবং আপডেট করে নেন। যেহেতু আমার আপডেট করা আছে, সেহেতু আমি এখান থেকে সরাসরি চলে যাব ইউটিউব অ্যাপের ভিতরে। যেহেতু আমি ইউটিউব অ্যাপের ভিতরে চলে এসেছি এবং এখানে কিছু নতুন আপডেট দিয়েছে ইউটিউব, সেগুলো দেখব। তার জন্য চলে যাব আমরা আমাদের ইউটিউব সেটিংয়ের ভিতরে। সেটা কোথায় আছে আমরা সকলেই জানি। যেহেতু আমরা ইউটিউবের যে সেটিং হোম পেজে এসেছি এবং উপরের দিকে সেটিং বলে অপশনটা আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে নতুন যেটা দিয়েছে কন্টেন্ট অ্যাপ। কন্টেন্ট অ্যাপের ভিতরে যাওয়ার পরে এই যে সমস্ত অ্যাপগুলো আছে বা আপনি ফলো করে থাকেন, অ্যাপগুলাকে এখান থেকে ক্লিক করার পরে এখানে লেখাই আছে কন্ট্যাক্ট অ্যাকাউন্ট উইচ অ্যাপ্রুভ। আপনি অ্যাপ্রুভ দিয়েছেন বলে এই যে আপনার জিমেলটি এখানে আপনার সাথে কন্ট্যাক্ট করছে। এগুলো পরপর রয়েছে, দেখতে পাচ্ছেন। পর দিয়েছে ফ্যামিলি কন্ট্রিয়ার, অর্থাৎ যদি আপনার এই জিমেল দিয়ে বা এই মেল দিয়ে আপনার ছেলে বা অন্য কাউকে অ্যাকাউন্টটি খুলে দিতে চান আপনার ফ্যামিলি মেম্বার্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে অ্যাড এ ইউটিউব কিডস প্রোফাইলে গিয়ে আপনি সেই সমস্ত জিনিসগুলো এখান থেকে অ্যাড করতে পারেন। নেক্সট আপডেট ভার্সনটি ট্রাই এক্সপেন্ট্রালি নিউ ফিচার্স। এটি এক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এআই যে সমস্ত কিছু কাজ আপনি এখান থেকে দেখতে পাবেন। নেক্সট সেটা হচ্ছে যে ভিডিও অ্যান্ড অডিওর যে প্রফেশন, সেটি আলাদা একটা সেকশন করে দিয়েছে। যেরকম ভিডিও কোয়ালিটি প্রফেশনের ক্ষেত্রে অটো করে রাখলে অটো, হাই, তারপর ডাটা সেভ এভাবে আপনি করে রাখতে পারেন নেটওয়ার্কের ক্ষেত্রে, ওয়াইফাইয়ের ক্ষেত্রে। এরপর প্লেব্যাক, যেটাকে আমরা অনেক সময় খুঁজতাম কোন সেটিংয়ের ভিতরে রয়েছে, কিন্তু এটি উপরেই দিয়ে দিয়েছে। যদি অটো প্লে চালু করতে চান, এক্ষেত্রে এটাকে অন করে দিলে চালু হয়ে যাবে এবং ডবল ট্যাপ সেটি 5 সেকেন্ড, 10 সেকেন্ড যেটা ইচ্ছা সেটা করতে পারেন। জুম টু ফুল স্ক্রিন, আপনি যদি আপনার যে ভিডিওটি ইউটিউব ভিডিওকে জুম করতে চান, ফুল স্ক্রিন করতে চান, সেক্ষেত্রে এটা অন করে রাখলেই হবে এবং যেহেতু দরকার নেই সেটা অফ করে রাখাটাই বেটার। এরপর হেল্প অ্যান্ড পলিসি। হেল্প অ্যান্ড পলিসির ক্ষেত্রে যেটা আগেও ছিল সেরকমই আছে, যে একটা জিনিস অ্যাড করা হয়েছে, সেটা হলো সেন্ড ফিডব্যাক। ফিডব্যাকটি আগে ছিল না আমার দেখা, যদি আপনি দেখে থাকেন সেক্ষেত্রে আপনি জানেন। আমার দেখা এটা ছিল না, তাই আপনি এখান থেকে ইউটিউবের যে ফিডব্যাকটি এখান থেকে প্রোভাইড করতে পারেন। পর যাব অ্যাকাউন্টের যে জেনারেল সেটিং আছে সেই সেটিংয়ের ভিতরে। সেই সেটিংয়ের ভিতরে যাওয়ার পরে আপনি যদি অ্যাপ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে অ্যাপ ল্যাঙ্গুয়েজের ভিতরে গিয়ে আপনি সেই আপনার মাতৃভাষাও করতে পারেন বা ইংলিশ যেটা আছে সেটাকে রেখে দিতে পারেন। এরপর প্লেব্যাক ইন ফেডস। প্লেব্যাক ইন ফেডস শুধু ওয়াইফাই চলবে না, অল ওয়ান চলবে, সেক্ষেত্রে এখানে করে রাখবেন। অ্যান্ড লোকেশন ইন্ডিয়া, আপনি যদি জাপানে বাস করেন, জাপান, ইন্দোনেশিয়া, যেটা আপনার ইচ্ছা সেটা হয়ে যাবে বা আপনার লোকেশনের উপর নির্ভর করে এটি চেঞ্জ হবে। 25 সালের ইউটিউবের নতুন আপডেট ভার্সন এইগুলি। পরবর্তী যেটি আপডেট আসতে পারে সেটি হচ্ছে ভিডিওর ওপরে বা লাইভ স্ট্রিমিংয়ের ওপরে। দেখাবো অ্যাক্সেসিবিলিটি। অ্যাক্সেসিবিলিটিতে যে প্লেয়ার বা হাইড কন্ট্রোলার, সেগুলা যদি অন করতে চান সেক্ষেত্রে অন করে এখান থেকে কাজ করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী বা নেক্সট কোনো একটি অ্যাপ সেটিংয়ের ভিডিওতে।